না অনেকে আউকা না কেন আমি একটা ধরতে যাবো ধরে একটা কোন বিপদে পড়বো সেই জন্য অনেকে আউকাইতে চান আমি এই যে আপনি যদি সাপোজ আপনার কোনো একটা ফ্রেন্ড থাকতো বা আপনার একটা বোন থাকতো তখন কি আপনি আটকাতেন এভাবে? আমি ভাবছি ঝামেলায় যাওয়ার দরকার নেই এর জন্য। এইভাবে এরা চললে তো আপু আমাদের সমাজটা চেঞ্জ হবে না, তাই না? আপনার ইয়াং জেনারেশন। আমি আসলে উঠতে চাইছিলাম বাট ও আমাকে আটকে। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছি বা কারণ এটা হয় অনেক সময়। আর কেউ গার্লফ্রেন্ডের সাথে থাকলে চায় না ঝামেলায় জড়াইতে, বাট আপনাকে থ্যাংক ইউ যে আপনি চেষ্টা করছিলেন। অনেক এই জায়গাটা এমন একটা জায়গা, ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে। তো আমি যদি এখন আপনার কাছে যাই, আপনি যেভাবে ডাকতেছিলেন তো আমার মনে হচ্ছে যে ওকে মনে হয় নিয়েই যাবেন এখন। কিন্তু আপু একটা জিনিস, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি দাঁড়াইতেন তাহলে কি এখানে আরো মানুষ যারা আছে ওরা কি আগে আসতো না? যারা আসতো তারা তখনই আসতো, আগেই আসতো। আপনি কেন ফার্স্ট দাঁড়াইলেন? আপনি কেন ফার্স্ট পার্সন হইলেন না? আপনি কেন? আমরা দুজন একটা মেয়ে এখানে, এই জায়গাটা কিন্তু খারাপ জায়গা। আমাদের দেশের প্রধানমন্ত্রীও কিন্তু আপু একটা মেয়ে। আমাদের দেশে আমাদের দেশে কিন্তু মেয়ের প্রজন্মে আমাদের দেশে এগিয়ে আছে, তাই না আপু? এটা ঠিক আছে, মানে আমি এটা চিন্তা করছিলাম যে যাবো। আমি জাস্ট এই জিনিসটা একটা মেসেজ থ্রু করতে চাই। আমরা এর আগেও আরেকটা জায়গায় এক্সপেরিমেন্ট করছি, তখন আপু কেউ আগে আসে নাই। আমি তখন এই জায়গায় যখন আসেন এখানে তো আরো মতো এখনো কেউ আগে আসেন। তো এই জিনিসটাই আমাদের খুব খারাপ লাগলো যে কেউ আগে আসতেছে না আমাদের। তখন আপনারা আমার ফোন হইলে থাপড়াতে থাপড়াতে ইঞ্জিনিয়ার আর ছেলেটা কিছু বলতেন না? ও তো কারণ ফোন এক ছেলের তো দোষ নাই। কেন ছেলের দোষ নেই? অবশ্যই তারা এমন কিছু করছে যে জন্য এখানে তাই বলে ভাই এইভাবে একজনকে মারবে আপনারা কিছুই? হ্যাঁ, ছেলে মেয়ে তো সবাই সমান, সবাই তো সমান, তো কালি বাজে না, ছেলে মেয়ে তো সবাই সমান। আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে একজন মহিলা, তাই না? এখন মহিলারা কোনো দিকেই পিছিয়ে যায়, মেয়েদেরকে একটা মেয়েকে মারতেছে। আপনার তো মানুষ আমাদের আমরা সবাদের যারা আছি সবারই ভুল, কারণ একজনকে আমি শুনে খুব খুশি হলাম ভাই যে আপনারা অ্যাটলিস্ট অ্যাডমিট করেছেন। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট ছিল শো কাজের নেক্সটে। খারাপ লাগতেছিল কিন্তু ওই যে পার্সোনাল ম্যাটার যায় এই জন্য মানে কনফিউজ, মানে নিজের কেমন একটা বা ভয়ঙ্কর একটাই লাগতেছে। Belated Shubha Navabarsh to all the viewers and subscribers of my channel. পয়লা বৈশাখে টিএসসিতে কি হয় এটা নিয়ে তো সবাই আমরা জানি। কিছুদিন আগে, just almost 1 week ago, we had an experimental video for our channel abusing a girl in public. So we can almost relate our video to the abusing. It was a sexual assault. পর্নের কিছু না, একটা মেয়ের ইজ্জত সম্মান চলে যাচ্ছে আর তোমরা মজা নিতেছো। একটা মেয়েকে রাস্তায় মারতেছে, তোমরা তাকায় তাকায় হাসতেছো। ওই জায়গায় তোমার বোন হতে পারতো। এটা কি কেউ চিন্তা করে? এর উপরও কিন্তু অনেক ব্রুটালিজম হচ্ছে। সত্যি কথা, ছেলেদেরকেও ব্রুটালভাবে টর্চার করা হয়, নতুন কিছু না এখন সমাজে। মেয়েরা যারা আছো তোমরা অনেক সময় দেখেও তোমরা হয়তো অনেক মেয়েরা আছে আমি খেয়াল করছি যারা তোমরা দেখে আগাম, ও মা তুমি তো একটা মেয়ে, তাই না? তুমিও তো একটা মেয়ে, এখানে একটা মেয়ের সাথে টর্চার হইতেছে, তুমি দেখতেছো কিন্তু তুমি আগেতেছো না, তুমিও তো একটা মেয়ে, তোমারও দাঁড়ানো উচিত। কারণ এখন আমাদের দেশে প্রধানমন্ত্রীও একজন মহিলা, আমাদের দেশে বড় বড় পদে যারা আছে বেশ কিছু মহিলাই আছে, তাই না? তুমি একটা মেয়ে, তুমি দাঁড়াও, আগাও। So just end up here and just share my video, and if you just liked it, hit the like button and just subscribe to my channel for more videos. I make funny videos. Share the video for awareness, and just subscribe to my channel and just check out my old videos. So thank you guys, bye bye. Till then everyone, spread love and spread happiness.